এখন রাধা কৃষ্ণের যুগল দর্শন করব। তো এই যুগল দর্শন কিভাবে করব? এ তো স্বর্গে গিয়ে করা সম্ভব নয়। স্বর্গে গিয়ে তো আমরা তাদের ঠিকানা পাবো না, তারা কোথায় আছে, রাধা কৃষ্ণ কোথায় আছে এইভাবে খুঁজে কি আর আমরা তাদের পাবো? আর এই জগতের মধ্যে কি আর আমরা এইভাবে খুঁজে পাবো? সম্ভব নয়। কিন্তু তিনি আছেন। রাধা কৃষ্ণ, আমার গোবিন্দ, আমার রাধা, তিনি এর মধ্যেই লুকিয়ে আছেন। তো তিনি লুকিয়ে আছেন, তিনি লুকিয়ে থাকতেই ভালোবাসেন। সেও চায় আমাকে খুঁজে নিক, আমাকে খুঁজে নিয়ে আমাকে দর্শন করুন। তো সেইটাই আমরা তাকে খুঁজে নিয়ে আমরা গোবিন্দের দর্শন করব। রাধা কৃষ্ণ দুজনের যুগল দর্শন আমরা করব। এবার ভগবান এই যে তার জগৎ সংসারে তিনি সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির মধ্যে যত জীব আছে বা জীব ছাড়াও যত কিছু যা আছে, জড় পদার্থ থেকে আরম্ভ করে সমস্ত কিছুর মধ্যে তার প্রাণ রয়েছে, তার শক্তি রয়েছে। এবার এই যে আমাদেরকে যে সৃষ্টি করেছে মনুষ্য রূপে, আমরা অন্য অন্য জীবের থেকে বেরিয়ে এসে আমরা মনুষ্য রূপের মধ্যে আসলাম। এই মনুষ্য রূপের মধ্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার হৃদয়ে তিনি বিরাজ করছেন। তিনি আমার প্রাণ, তিনি আমার প্রাণ গোবিন্দ। তিনি আছেন এই জীবে, তিনি জীবাত্মা, তিনি পরমাত্মা, তিনি আত্মা। এবার তিনি যে এখানে রয়েছেন, ইনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ। এইবার এই যে আমার দেহটি তিনি তৈরি করেছেন, যেটা আমি 24 তত্ত্বের কথা বলেছি, যে 24 তত্ত্ব আমার হস্ত, পদ, বাক, পায়ু, উপস্থ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 10 মিলে সৃষ্টি করেছে মনের। আবার তন্মাত্র দ্বারা সৃষ্টি হয়েছে শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ। এবং এই তন্মাত্র দ্বারাই সৃষ্টি হয়েছে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এই কথাগুলো বলছি, যেগুলো দিয়ে আমাদের এই সৃষ্টি। তো এবার প্রকৃতি এবং পুরুষ দুজনে মিলিত হয়ে যা সৃষ্টি, তা মহত্ত্বের, অর্থাৎ তাকে বুদ্ধি তত্ত্ব। সেখান থেকে সৃষ্টি হয়েছে অহংকার। সে কোন অহংকার? সেখান থেকে যে তিনি সত্যগুণ, রজগুণ এবং তমগুণ সৃষ্টি করেছে। তো সত্যগুণের দ্বারা হস্ত, পদ, বাক, পায়ু, উপস্থ। রজগুণের দ্বারা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 10 মিলে সৃষ্টি করলেন মনের এই 11 ইন্দ্রিয় এবং শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ তন্মাত্র দ্বারা সৃষ্টি করলেন। আবার এদিকে শব্দ, রূপ, রস, গন্ধ, স্পর্শ এগুলো কর্ম করছেন আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বকের মধ্যে। এরা সকলে মিলে আমার দেহের মধ্যে কর্ম করছেন। অর্থাৎ এরা সকলে আমার বউ, অর্থাৎ শ্রীকৃষ্ণ গোবিন্দের বউ। সে বউ কোন বউ? যা বলেছি আমি, বয়ৌকারে বউ। যেই শব্দটি ব্রহ্মার ধ্যানে পাওয়া যায়, বৌ ব্রহ্মণে নমঃ, বৌ ব্রহ্মণে নমঃ, বয়ৌকারে। তো আমার এই শরীরের মধ্যে এই অঙ্গ প্রত্যঙ্গে যা কিছু আছে সকলে কর্ম করে, সকলেই বউ। তো এই বউই, এই দেহই হচ্ছে রাধা। হরে কৃষ্ণ। তো রাধাকে বোঝা গেল, রাধা কোথায়?
রাধা আমাদের এই শরীর, রাধা বিনা কৃষ্ণ নেই, অর্থাৎ এ শরীর বিনা কৃষ্ণ নেই, গোবিন্দ নেই, প্রাণ নেই। দেহ নেই, তিনি নেই। দেহ আছে, তিনি আছে। তাহলে এই দেহ ছাড়া তিনি নাই। তাহলে তিনি যে দেহ ছাড়া থাকবেন না, তাই তো বলছেন রাধা বিনা তিনি নেই। সর্বপ্রথম রাধা, তাই বলছে আগে রাধে, তার নাম আগে, রাধে রাধে, দেহের নাম আগে। এই দেহের মধ্যে যে বউ, যে হস্তপদ বাক পায় উপস্থ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক শব্দ রূপ রস গন্ধ স্পর্শ, এরা সকলে যে কর্ম করছেন, এরা বউ, এরা কর্ম করছে। এই যে কর্মেন্দ্রিয়গণেরা যে সকলে রয়েছে, এরা বউ এবং এরাই রাধা, কর্ম করে চলছে। তাহলে রাধা বিনা তিনি কখনোই নয়। তার যে প্রেম, সবচেয়ে প্রেম যে রাধার প্রতি। কেন? আজকে দেখুন আমাদের শরীরের প্রতি আমাদের কি যত্ন। একটা কিছু যদি আমাদের শরীরে এসে বসে ডিস্টার্ব করে, আমরা তাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দিই। আমরা স্নান করি, ধৌত করি, আমরা সাবান দিই, তেল দিই, কত যত্ন করি। আমাদের শরীরের প্রতি এত প্রেম, যা এই শরীরের থেকে বেশি প্রেম আমরা কোনোদিনও কাউকে দিতে পারি না, কখনো না, কাউকেও। আমি বলছি যে আমি তাকে প্রচুর ভালোবাসি, তার মতো ভালো আমি কাউকে বাসি না। কিন্তু আপনি হিসাব করে দেখুন, শরীরকেই আপনি সবচেয়ে বেশি প্রিয় ও স্নেহ করেন, শরীরকে বেশি ভালোবাসেন, শরীরকে আপনি এত যত্ন করেন, সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তাকে আগলিয়ে রাখেন আপনি। তাহলে গোবিন্দ তার মধ্যে বাস করছেন। গোবিন্দ এ দেহ ছাড়া নয়, আর দেহই হচ্ছে রাধা। আর এই দেহের মধ্যে আমার গোবিন্দ বাস করছে, তিনি কৃষ্ণ। আমরা ঠিক এইভাবে যদি নিজেকে, নিজের মধ্যে আমরা যদি রাধা কৃষ্ণকে দর্শন করতে চাই, তবেই আমরা দেখতে পাবো। না হলে কিন্তু আমরা রাধা কৃষ্ণের দর্শন, এই যুগল দর্শন, আমরা কোনো দিনও কোথাও পাবো না। এই হচ্ছে গীতা। এই গীতার মধ্যে রয়েছে বহু কিছু, সৃষ্টি রহস্য থেকে আরম্ভ করে এ পৃথিবীর সৃষ্টি, এ ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সূর্য চন্দ্র গ্রহ তারা নক্ষত্রগণের সৃষ্টি, বিরাট ব্যাপার। কিন্তু সর্বমূল কথা হচ্ছে সত্য। আর এই সত্যর মধ্যেই বিরাজ করে ন্যায়। আর যখন ন্যায় বাস করবে, ন্যায় যেখানে বাস করে, সেখানে সর্বগুণে গুণান্বিত, তাকে আশ্রয় করেই আমার শ্রীকৃষ্ণ গোবিন্দ পরিচালনা করেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন। তিনি এই গীতাকে আশ্রয় করে, তিনি এই সত্যকে আশ্রয় করে, তিনি এই ন্যায়কে আশ্রয় করে তিনি পরিচালন করেন। এই কথাই বলার। এইভাবেই আমরা রাধা কৃষ্ণ যুগল দর্শন আমরা করব, নইলে আমরা কখনোই স্বর্গে গিয়ে বা যে কোনো জায়গায় গিয়ে আমরা রাধা কৃষ্ণের দর্শন কখনোই পাব না। রাধা কৃষ্ণ আমাদের মধ্যেই বাস করে। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ। এই গীতা কথা।